গৃহযুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে দামেস্কের একটি আদালত। রায়ে আসাদ ছাড়াও তার ভাই মাহের আল আসাদ ও খালাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসাদ সরকারের 5 দশকের শাসন অবসানের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এটাই প্রথম কোনো বিচারিক রায়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ ও খালাতো ভাই আতেফ নাজিবকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দামেস্কের ফৌজদারি আদালত। রায়ের সময় আদালতে হাজির ছিলেন আসাদের খালাতো ভাই সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব। 2024 সালের ডিসেম্বরে হায়াত তাহরির আল শাম এর বিদ্রোহের মুখে সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। 2011 সালে দারা শহরের একটি স্কুলের দেয়ালে সরকার বিরোধী স্লোগান লেখার দায়ে একদল কিশোরকে গ্রেপ্তার ও নির্যাতনকে কেন্দ্র করে দেশজুড়ে বিদ্রোহ ছড়ায়। আরব বসন্তকে কেন্দ্র করে সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে আসাদ বিরোধী গণবিক্ষোভ। উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং সরকারি বাহিনীর দমনপীড়নের মুখে সেনাবাহিনী থেকে পালিয়ে আসা সেনা সদস্য ও সাধারণ মানুষ সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা পরে সাম্প্রদায়িক যুদ্ধে রূপ নেয়। 2015 সালে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতায় আসাদ বাহিনী কঠোরভাবে বিদ্রোহী নিয়ন্ত্রণ শুরু করে। 2020 সাল থেকে সংঘাত কিছুটা কমে এলেও 2024 সালে বদলে যায় দৃশ্যপট। রুশ ইউক্রেন যুদ্ধ, ইরান ও হিজবুল্লাহর গাজা লেবানন সংঘাতকে কেন্দ্র করে অনেকটা বন্ধুহীন হয়ে পড়ে আসাদ বাহিনী। গত বছরের 27 নভেম্বর থেকে বিদ্রোহী জোট হঠাৎ করেই তীব্র অভিযান শুরু করলে সিরীয় সরকারি বাহিনী কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। বিদ্রোহী জোট দামেস্ক দখল করে ক্ষমতা থেকে আসাদকে উৎখাত করে। ক্ষমতাচ্যুত আসাদ সরকারের শীর্ষ নেতাদের আদালতের এই কঠোর রায়কে সিরিয়ার নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ।